আজকে মায়ের যে সাজটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আজকে 110খানা মতন ফুল ফুটেছিল। তার মধ্যে 101টা জবার মালা দিয়েছি, হলুদ জবা লাল জবা মিশিয়েছি, রাবণ জবা দুটো দিয়েছি। সবগুলোই সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি মাত্র। এদিকটা গুছিয়ে নেওয়ার পরে মাকে সাজানোর পরে নিয়ে আসলাম শিব ঠাকুরের কাছে যে বেলপাতা ধুতরা ফুল দিয়ে যে মালা ফুলগুলো দিয়ে সাজিয়েছি সেগুলো করেছি। মালা এখনো গাঁথা হয়নি, মালাগুলো গাঁথবো, ওটা কালকের জন্য। আজকে আর মালা গাঁথার সময় হবে না, আর হলেও সেটা কালকের জন্য তুলে রাখতে হবে। এখানে আরো দেবদেবী যাদের তোমরা প্রতিদিন দেখো, আমি হয়তো সব দিন মুখে বলে ভিডিও করতে পারি না, সেইগুলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি। বিশেষ করে আমার ভিডিওতে আমি গানের সঙ্গেই করে দেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা সম্ভব হয়ে ওঠে না। রবিবারটা আজকে ছুটি পাই, তার জন্য আজকে এইভাবে ভিডিওটা করছি। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আজকে হচ্ছে পাপমোচনী একাদশী, সেই জন্য আজকে ফল দিয়ে ঠাকুরের সেবা দেওয়ার চেষ্টা করলাম। আজ অনেকটা বেলাও হয়ে গেছে। এইভাবে আজকে সাজিয়েছি ঠাকুরের। তোমরা দেখো, দেখে কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর জানো তো, প্রত্যেক দিন এরকম ভাবে সাজিয়ে পুজো দিতেই তো ইচ্ছা করে, কিন্তু সময়ের অভাবে সবটা করে উঠতে পারি না। সকাল সকাল পুজো দিয়ে উঠে তারপর তো কাজে বেরিয়ে যেতে হয়। তা আজকে এইভাবেই সাজিয়েছিলাম ঠাকুরের। কেমন লাগলো অবশ্যই তোমরা বলবে কিন্তু। যাই হোক, এইভাবে আজকে দিনটি কাটলো। রবিবার দিনকে ঠাকুরকে সাজাতে বেশ ভালো লাগে, আর যদি ফুল অনেক হয় তাহলে তো সাজাতে আরো বেশি ভালো লাগে। যাই হোক, এইভাবেই চলবে এখন আমার কাজ। তারপরে আমি ভিডিওটা কমপ্লিট করার পরে তোমাদের সঙ্গে আরো অন্যান্য যা যা কি কি করছি সেগুলোও ছাড়বো। আর কালকে শিব ঠাকুরের গলায় সাদা রঙের আকন্দর মালা আসবে, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে ফুল, বেলপাতা, আকন্দ ফুল সব জমিয়ে রেখে দিয়েছি, এইগুলো সব এখন মালা হবে। এগুলো মালা করে কালকে শিব ঠাকুরকে পরাবো।